আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে, যদি কারোর শরীর যদি জ্বালা পোড়া করে এবং শরীরের মধ্যে কোনো অঙ্গে কোথাও যদি ব্যথা অনুভব হয় এবং যদি আপনি খুব বেশি যদি টেনশনে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, যন্ত্রণার মধ্যে যদি থাকেন, তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আপনি এই আমলটি যদি ইনশাআল্লাহ করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ধরনের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি কী করে দিবেন, সমাধান করে দিবেন, সুস্থতা দান করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এ থেকে হিফাজত করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সুন্দরভাবে এখন বুঝিয়ে বলার জন্য চেষ্টা করতেছি। যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআনুল কারীম থেকে যে কোনো কাজের যে কোনো বিষয়ের যদি তদবির করাতে যদি প্রয়োজন হয়, যে আপনি ভালো একজন হুজুর খুঁজতেছেন তদবির করানোর জন্য, তাহলে আমি মনে করি আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আপনি চাইলে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব সরাসরি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবিরের মাধ্যমে সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য, যাতে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যান। কিন্তু আমি যত কাজ করি সকল কাজটি কিন্তু এই কোরআন থেকে করি, কোরআনের বাইরে কোনো কাজ আমি করার জন্য চেষ্টা করি না। ঠিক আছে, যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই আশা করি যোগাযোগ করলে ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা এখন বিষয়টি খুব সহজেই সুন্দরভাবে জেনে নেই। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। ঠিক আছে, তো অনেক দিনই ভাই বোনেরা কিন্তু বলেন যে হুজুর আমার শরীর জ্বালা পোড়া করে, বা আমার শরীরের মধ্যে এই গিরায় গাড়ায় বা বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হয়, কিংবা শরীরের মধ্যে অস্থিরতা লাগে, যন্ত্রণা করে, বা কেউ বলেন যে হুজুর আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত সবসময় থাকি। তো এটি অনেকে কিন্তু এই কুফরির ক্ষতিতে আক্রান্ত হওয়ার কারণে এরকম হতে পারে, বা শারীরিক কোনো অসুস্থতার কারণে এরকম হতে পারে, বা সেটা বিভিন্ন রকম জাদুটোনার শিকার হওয়ার কারণে কিন্তু অনেক সময় এরকম হতে পারে। তো সকল ক্ষেত্রে যেরকম হবে এরকম না, তো হতে পারে সেটা আমি বলছি। তো আপনার হইলে আপনি যে কাজটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে, আমি দুই সিস্টেমে দুইভাবে আপনাদেরকে তদবিরটি শিখিয়ে দিব, যেটা আপনার জন্য সুবিধা হয়। আশা করি আপনি সেইভাবে করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে প্রথম সিস্টেম হচ্ছে, আপনি এক গ্লাস পবিত্র পানি সামনে রাখবেন, রেখে 3 বার দরুদ শরীফ পড়বেন। 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি এই দোয়াটি আপনি 7 বার করে পাঠ করবেন, 7 বার করে পাঠ করবেন। ঠিক আছে, এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা রব্বান নাসি ইযহাবিল বা'সা আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা ইশফি শিফাআন লা ইউগাদিরু সুকমা। আমি আবার বলছি, আপনারা একটু কষ্ট করে আমার সাথে শুনে বাংলাতে লিখে অথবা শব্দগুলো রিপ্লে বলে বলে মুখস্থ করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। অনেক কার্যকরী এটি কিন্তু দোয়া। ঠিক আছে, দোয়াটি আবার বলছি, ভেঙে ভেঙে বলছি। আল্লাহুম্মা রব্বান নাসি ইযহাবিল বা'সা আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা ইশফি শিফাআন লা ইউগাদিরু সুকমা। এই দোয়াটি আপনারা 7 বার করে পাঠ করে আবার শেষে 3 বার করে দরুদ শরীফ পড়ে পানিতে ফু দিয়ে এই পানিটি আপনারা খাবেন এবং গোসলের সাথে মিশিয়ে
গোসল করবেন। ঠিক আছে, মা বোনেরা যদি পিরিয়ডরত অবস্থায় থাকেন গোসল করা থেকে বিরত থাকবেন, শুধু পানি পান করতে পারবেন। এটি হচ্ছে একটা পদ্ধতি, এটি 7 দিন করবেন। ঠিক আছে, একবার ফু দিলে 7 দিন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, হয়তো এরকমও করতে পারেন। অথবা যদি আপনি দ্বিতীয় আমলটি হচ্ছে আপনি সুন্দর করে 3 বার ওযু করে 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি প্রথম 3 বার দরুদ শরীফ পড়ে এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করে এরকমভাবে 2টা হাত এরকম করে হাতের মধ্যে 3টা ফু দিবেন, ফু 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 3 বার ফু দিয়ে আপনি পুরা চেহারার মধ্যে পুরা শরীরের মধ্যে 3 বার করে মাসহ করে দিবেন। এইভাবে আপনি 7 দিন আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো সময় করতে পারবেন। করলে আপনার শরীরে যদি যে কোনো কুফুরির কারণে হোক বা যে কোনো কারণে হোক যদি জ্বালা পড়া শুরু হয় বা গিরায় গাড়ায় বা অন্য কোনো জায়গায় যদি ব্যথা অনুভব হয় বা যদি অস্থিরতা লাগে, যন্ত্রণা হয় বা আপনি খুব দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের উসিলায় আপনাকে এই সমস্যা থেকে হিফাজত করবে। তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের উসিলায় যাতে সমাধান দান করে এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আমি কোনো পিএস দিয়ে কথা বলি না, সরাসরি আমি নিজেই কথা বলি। আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে যে কোনো তদবির আপনি গ্রহণ করতে পারেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।